শুভ সকাল বন্ধুরা, পাপিয়া পিএমপিতেশ পরিবারে পাপিয়া চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে। আমার স্নান হয়ে গেলে এখন বাজে 8টা। তোমাদের দাদাভাই একটু বাজারে গেছে, তো আমি সেই ফাঁকে ভাতটা বসিয়ে দিয়ে স্নান করে নিলাম আর জামা কাপড়গুলো মেলে নিই। এটা কমপ্লিট। আজকে আর বেশি কিছু তেমন কিছু কাচাকুচি করিনি। আজকে পিএমপিতেশের জামা কাপড় আর আমার জামা কাপড় কেচেছি। আর পিএমপিতেশের তো রোজই থাকে। আর এদিকে মাও জামা কাপড় মেলতে চলে এসেছে ছাদে। হাত প্রায় হয়ে গেছে আমারও। ওদিকে ঘর ঝাড় দেওয়া, বিছানা গুছানো সব কমপ্লিট, ঘর মোছা করে নিয়ে স্নান করে জামা কাপড় মেলে নিচে চলে আসলাম। আর তোমাদের দাদাভাইও বাজার থেকে চলে এসেছে। দেখা যাক বাজার থেকে কী নিয়ে এসেছে। আমার হাজব্যান্ড বাজার থেকে বাজার করে নিয়ে এসছে। উচ্ছে আছে, লঙ্কা আছে, আর ভেন্ডি আছে, ঢ্যাঁড়স আর ঝিঙে নিয়ে এসেছিলো, টমেটো, ধনেপাতা। তো আমাদের কাঁচা লঙ্কাটা খুব বেশি লাগে, তার কারণ আমরা কাঁচা লঙ্কার তরকারি আর গোলমরিচের তরকারিটাই বেশি খাই। শুকনো লঙ্কা আমাদের তেমন ইউজ হয় না, খুব কম, মানে মাংস টাংস হলে তখন শুকনো লঙ্কাটা আমরা ইউজ করি। তো আমার ফোনে একদম চার্জ নেই, আমি আবার পরে তোমাদের সঙ্গে ভিডিওতে। ফোনে চার্জ ছিল না, তোমাদের রাত দেখা হয়নি। তোমাদের দাদাভাই বাটা মাছ নিয়ে এসছে আর পিএমপিতেশের জন্য একটা পমফ্রেট মাছ ঝাল করে দিয়েছি। আর এদিকে তাল নিয়ে বসে গেছি। পিএমপিতেশ তালের ফুরুলি খাবে, ওর ঠাম্মি এনে দিয়েছে তালটা। তো তালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর নোদটা বার করে নিলাম, তালের যে শাঁসটা। তারপরে স্কুলে গেলাম, ছেলের ব্যাগ আগে রেখে এসেছি, তারপর ছেলেকে নিয়ে গেছি, নাহলে বসার জায়গা পায় না। এসে আমি আর আমাদের পাশের বাড়ির যা মিলে একটু কর্মশিক্ষার কাজ করতে বসে গেলাম। এটা অভির, এটা প্রিয়মের জন্য বানিয়েছি, আর এটা পিতিশের জন্য। কেমন হয়েছে জানি না। প্রিয়ম পিতিশের আবদারে আমি একটু তাল ফুরুলি করতে বসেছি। মা একটা তাল কুড়িয়ে নিয়ে এসে দিয়েছে। এই যে তালের ব্যাটারটা আছে, এখানে সুজি ভিজানো, এখানে একটু চালের গুঁড়ি দিয়ে নিয়েছি, আর এতে আছে ময়দা। তো আমি ব্যাটারটা রেডি করে নিই। এতে চিনি দেবো, একটু কালো জিরে দেবো, একটু মৌরি দেবো, আর সাথে দেবো লবণ। ফুরুলি বানানোর জন্য ময়দা দিয়ে চিনি দিয়ে দেখো মাখিয়ে নিচ্ছে। এই যে ভাই দেখছে বসে বসে, হাত দিচ্ছে আবার ফুরুলিতে। এই যে না হয়ে গেছে। আর আমি এবারে এক এক করে ফুরুলিগুলো ছেড়ে দেবো। তোমরা কে কে ফুরুলি খেতে ভালোবাসো বলো। আমি তেমন একটা ভালোবাসি না, তবে আমার ছেলে খুব ভালোবাসে। আমার হাজব্যান্ডও তেমন খুব বেশি পছন্দ করে না, মানে সিজনের জিনিস খেতে হয়, খাই আমরা এরকম। কিন্তু আমার প্রিয়ম পিতিশ খুব পছন্দ করে, যার কারণে আমাদের দীপা দিয়েছিল। তো ওই খেয়ে আমার ছেলের মনে পড়েছে মা আমাদেরও বানাতে হবে। একদম ওদের মনের ইচ্ছাটাও পূরণ হয়ে গেল। ভগবানও কীরকম মনের ইচ্ছা পূরণ করলো দেখো। আমার শাশুড়িমা রাস্তা হাঁটতে গিয়ে একটা তাল পেয়েছিল, তো সেই তালটা দিয়ে আজকে সকালেই বলছে যে আজকে একটা তাল পেয়েছি। আর সঙ্গে সঙ্গে আমাদের প্রিয়ম বলছে মা ওটা আমরা ফুরুলি খাবো, দেবে। তারপর শাশুড়িমা দিল, তাই ফুরুলি বানানো হচ্ছে, সকলে মিলে খাওয়া হবে। ফার্স্ট টাইম নিজে হাতে পুরো ব্যাটারটা রেডি করে ফুরুলি ভাজছি। তো একটু প্রথমবার হয়তো ভুল হচ্ছে আমার, জানি না সেইভাবে, মানে যে বড় ওই ছোটো গোল গোল ব্যাপারটা আসেনি, একটু বড় বড় হয়ে গেছে। তো নেক্সট টাইম নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। এটা নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স আছে। তো মানে প্রথমবার দিয়ে তারপর আবার উল্টিয়ে নিলাম। এতদিন বিয়ের আগে মায়ের হাতে খেয়েছি, বিয়ের পরে 10 বছর একদম শাশুড়িমার হাতেই খাওয়া। শাশুড়িমা এই কাজগুলো কোনোদিনই আমাকে করতে দেয়নি, মানে শাশুড়িমা পিঠে পায়েস এই সমস্ত জিনিসগুলো শাশুড়িমাই করতো। সুতরাং সেইভাবে নিজে হাতে কোনোদিন করা হয়নি, তো এই প্রথমবার করছি। তো দেখা যাক কী হয়। দিয়ে তোলা হয়ে গেছে, আর এই শেষবার দিয়েছি। তো চলে আসো বন্ধুরা, কারা কারা ফুরুলি খেতে ভালোবাসো। ভাজা একদম কমপ্লিট। কয়েকটা একটুখানি ধরে গেছিলো, আমি প্রিয়ম পিতিশকে একটুখানি দেখতে গিয়ে আর একটু দুটো তিনটে মতো ধরে গিয়েছিল। আর এদিকে মোটামুটি আমার কমপ্লিট। প্রিয়ম পিতিশকে এবার ঘুম পাড়াবো। এই দেখো প্রিয়ম খুশি তো ফুরুলি খেয়ে? প্রিয়ম এখন রেগে গেছে, দুষ্টুমি করছিল, বকা দিয়েছি। আর পিতিশ বলো, তুমি খুশি তো ফুরুলি খেয়ে? কেমন হয়েছে? ভালো হয়েছে? কেমন হয়েছে বলো, কেমন হয়েছে? সবাই দেখছে কিন্তু তোমার দিকে, বলো কেমন হয়েছে। লজ্জা পাচ্ছ? ভিডিওটা আর বেশি বড় করলাম না, আবার পরের ভিডিওতে দেখা হবে।